হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইজ কেমন আছো তোমার সবাই? গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো মেঘের ওয়েদারটা তোমরা একবার দেখি, বৃষ্টি পড়বেই পড়বে গ্যারেন্টি। সেই মনে হচ্ছে বৃষ্টি পড়বে, মেঘটা ধরেছে, কিন্তু জানি না বৃষ্টি কতদূর হবে বলা যাবে না। এরকম করে প্রত্যেকদিন মেঘ আসে আর ফুট করে পালিয়ে যায়। যেহেতু আমি থাকি বাঁকুড়াতে, আর বাঁকুড়া স্টাইলে তোমাদের সাথে আলু পোস্ত শেয়ার করবো না তা কি কখনো হয়? তো চলো আজকে বানাবো বাঁকুড়া স্টাইলে আলু পোস্ত। তো চলো গাইজ দেখতে থাকো পুরো ভিডিওটা। ওয়েদারটা তো খুব সুন্দর। আলু পোস্তর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি আলু। তো আলুগুলো প্রথমে ভালো করে কেটে ফেলবো আর ছুলে ফেলবো। তো চলো আলুগুলো প্রথমে ছুলে ফেলা যাক। আলু তো ছোলা হয়ে গেল, এবার আলুটা কাটার পালা। চলো গাইস, আমার তো আলু কাটা হয়ে গেল। দেখতে পাচ্ছ আলু কাটা আমার হয়ে গেছে। এরপর বসিয়ে দেবো ওভেনে করা আলু পোস্ত। একদম সিম্পল রান্না বাঁকুড়া স্টাইলে। সবাই তো আলু পোস্ত অনেক রকম ভাবে করে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাঁকুড়া স্টাইলে আলু পোস্ত। যেহেতু আমি বাঁকুড়াতে থাকি, আরেকবার তোমাদের বলে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পোস্ত তো সর্ষের তেল ছাড়া একদমই মানায় না। ফোড়নে দেবো জিরে, গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। আলুটা দিয়ে দিচ্ছি। মতো দিয়ে দিচ্ছি লবণ, অল্প নাড়িয়ে নিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেছে আর নাড়ানো হয়ে গেছে আলুগুলো। এরপর এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেব। যেহেতু আলু পোস্ত করব, তো আলুটা সেদ্ধ হতে থাকো আর এদিকে আমি পোস্তটা বেটে নেব। আমি গ্রাইন্ডারে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, তাহলে কি পোস্তটা খুব ভালোভাবে গ্রেড হবে। চলো পোস্তটা বেটে নিয়ে পর। তো গ্রেড করবার সময় যেহেতু আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর এখানে আমি পোস্ততে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পোস্তটার টেস্টটা খুব ভালো আসবে। পোস্তর আলুগুলো মোটামুটি আমার হালকা হালকা ভেজে নিয়েছি। এরপরে একটু জল দিয়ে দেবো। অল্প সেদ্ধ হয়ে যাক, ঢাকা দিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো চলো গাইস দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। একটু জল দিয়ে দেবো হালকা, আর আলুটা এরকম করে একটু করে খুন্তি করে চেপটে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এবারে পোস্তটা দিয়ে দেব। পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তর বাটিটা একটু ধুয়ে আর এই জলটা আরেকবার দিয়ে দিচ্ছি হালকা করে। বাস, তাহলে আজ আমার কমপ্লিট বাঁকুড়ার আলু পোস্ত। বাঁকুড়ার আলু পোস্ত কিন্তু সবাই খেয়ে নাম করে, অনেকেই খায়। বাঁকুড়াতে আলু পোস্ত, বিউলির ডাল এই গরমে দারুণ লাগে গাইস। চলো আলু পোস্তটা হয়ে গেছে, নামিয়ে নিই। লাঞ্চের জন্য তো আলু পোস্ত রেডি হয়ে গেল আমার। তো চলো গাইস, আজকের বাঁকুড়া স্টাইলে আলু পোস্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে ভুলো না। আর যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই, আমার পাশে থাকো। দেখা হচ্ছে এরকম একটা সুন্দর রেসিপির সাথে। টাটা সবাইকে।